বন্ধুরা, দোকান থেকে কেন কিনবেন যখন ঘরেই এত লোভনীয় ও আকর্ষণীয় অমৃত স্বাদের মিষ্টি খুব সহজেই আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন, তাও আবার মাত্র 10 মিনিটের মধ্যেই ঘরে থাকা অল্প উপকরণে, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর দেখে তো বুঝতেই পারছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। যেমন সফট তেমনি দানাদার, খেতে অসাধারণ লাগে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি বানানোর জন্য এখানে একটা বাটি মেপে আমি দেখুন নিয়েছি 1 বাটি সুজি। আর আপনারা মাপটা একটু খেয়াল রেখে তৈরি করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। আমি এখানে একটা বাটি মেপে সুজি 1 বাটি নিয়েছি দেখুন। আর এখানে আমি সরু দানার সুজিটাই ব্যবহার করলাম। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর 2 চামচ এখানে আমি ঘি দিলাম। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। দেখুন এখানে কাজু, কিশমিশ, আমন্ড বাদাম আর অল্প একটু পেস্তা বাদাম আমি এখানে দিয়েছি। আর এগুলো হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব, খুব ভাজার দরকার নেই। আমি এখানে ঘিয়ে ভাজলাম, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন, তবে ঘিয়ে যদি ভাজা হয় মিষ্টির টেস্টটা অসাধারণ হবে। দেখুন এগুলো আমি ভেজে আলাদা একটা জায়গার মধ্যে তুলে নিলাম। এরপর ওই কড়াইতে আমি আরও 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এখন যে সুজিটা আমি মাপ করে রেখেছিলাম আগে থেকেই, দেখুন 1 বাটি সুজি আমি এখানে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা হালকাতে রেখে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে সুজি ভেজে নিতে হবে। আর ক্রমাগত দেখুন এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সুজি সব জায়গায় সমানভাবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর যাতে পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রেখে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা সেই জন্য একটু হালকাতে রেখে ভেজে নিলে বেশি ভালো হবে। দেখুন এখন সুজিটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা হালকা কালারও চলে এসছে। এখানে সুন্দর ফ্লেভারের জন্য আমি দেখুন এলাচের গুঁড়ো একটু 1/2 চামচ মতো দিয়ে দিলাম আর 1 চিমটে নুন দিলাম, যাতে মিষ্টির ব্যালেন্সটা সঠিকভাবে হয়। এরপর দেখুন একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আবারও। সুজিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি দেখুন নাবিয়ে একটা থালার মধ্যে এটা সাইড করে নিলাম। সুজিটা ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে দেখুন এখানে আমি একটা চিনির শিরা রেডি করছি। 1/2 বাটি চিনি দিয়েছি আর 1/2 বাটি জল দিলাম। যেহেতু 1 বাটি সুজি রয়েছে তাই আমি এখানে 1/2 বাটি চিনি দিলাম। এরপর দেখুন একটু নাড়াচাড়া করে চিনির শিরাটা তৈরি করতে হবে। তবে চিনির পরিমাণটা 1/2 বাটির থেকে কখনোই কম দেবেন না, তাহলে কিন্তু সুন্দর করে পাকটা আসবে না। এরপর দেখুন এভাবে আমি নাড়াচাড়া করে চিনির শিরাটা রেডি করে নিচ্ছি। আর সুন্দর ফ্লেভারের জন্য এখানে একটা এলাচ আমি থেতো করে একটু দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা অসাধারণ হবে। এরপরে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। দেখুন চিনির শিরাটা ফুটে উঠেছে। আর এখানে একটা আঠালো একটা চিনির শিরা তৈরি করতে হবে, কোনো তারের নয়। যখন এটা একটু আঠালো ভাব এসে যাবে তখনই কিন্তু এই চিনির শিরাটা নামিয়ে নিতে হবে। আমি দেখুন একটু দেখিয়ে দিই। দেখুন হাতে যদি এভাবে দেখা হয় দেখবেন একটু চিপচিপ করবে। দেখুন চিনির শিরাটা সুন্দর করে রেডি হয়ে গেছে। এখন আমি দেখুন চিনির শিরাটা নামিয়ে রাখছি। আর যে সুজিটা আগে ভেজে রেখেছিলাম এটা ঠান্ডা করে নিয়েছি, অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু আমি দেখুন এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ দিলাম, এটা কিন্তু ভালো করে মেশানো যাবে না। যদি গরম থাকে তাহলে একদমই মিশবে না। আমি দেখুন ঠান্ডা করে নেবার পর এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ খুব ভালো করে দিয়ে দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এই কাজগুলো এই সময় একটু খুব তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ চিনির শিরাটা যেহেতু আমি রেডি করে রেখেছি ওটা বেশিক্ষণ ওয়েট করা যাবে না। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এরপর দেখুন চিনির শিরাটা আমি আবারও গ্যাসের ওপর বসালাম আর এখন গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। একদম হালকাতে রেখে দেখুন আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটাও চিনির শিরাতে দিয়ে দিলাম আর ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকেও দিয়ে দিয়েছি। এরপর দেখুন নাড়াচাড়া করে একটু রেডি করে নেবো, তবে খুব বেশি সময় এটা রেডি করার প্রয়োজন পড়বে না। অল্প একটু সময় দেখুন একটু নাড়াচাড়া করে ভালো করে এটা মিশিয়ে নেবো, তাহলেই কিন্তু সুন্দর একটা পাক এসে যাবে। আর সুজিটাও কিন্তু কিছুটা হলেও সফট হয়ে যাবে, যেহেতু আমি এখানে 1/2 কাপ জল দিয়ে চিনির শিরাটা করেছি। এভাবে অল্প টাইম একটু নাড়াচাড়া করছি। আর গ্যাসের ফ্লেমটা বেশিক্ষণ জ্বালানোর দরকার নেই, অল্প একটু টাইম আমি মিনিটখানেক এটা ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নিয়েছিলাম। আর একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। প্রথম অবস্থায় খুবই গরম থাকে, অত গরম অবস্থায় হাত দিয়ে তৈরি করা যাবে না,
তবে এটা একদম ঠান্ডাও করে নেওয়া যাবে না, হালকা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখনই এভাবে এই মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে। দেখুন এখন গরম রয়েছে কিন্তু হাত সহ্য করা যাচ্ছে, এরকম অবস্থায় আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। আর দেখার সৌন্দর্যের জন্য দেখুন এখানে ওপর থেকেও একটা কাজু আর কিশমিশ আমি একটু দিয়ে দিলাম। এভাবে দেখুন একে একে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো তৈরি হচ্ছে, আর দেখতে যেমন অসাধারণ লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আর যাতে মিষ্টিগুলো আরও আকর্ষণীয় আর লোভনীয় দেখতে লাগে, দেখুন আমি এখানে যে দোকানে যে বাটিগুলো পাওয়া যায়, দেখুন আমি এখানে কাগজের বাটির হতে দেখুন বসিয়ে দিলাম, কতটা অসাধারণ লাগছে। দেখুন একে একে মিষ্টিগুলো সব আমি রেডি করে নিচ্ছি। তারপর আমি দেখাবো যে মিষ্টি এখান থেকে ভেঙে দেখাবো যে ভেতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এই মিষ্টিগুলো কিন্তু ভেতরে ভীষণ সফট থাকে আর দানাদার, খেতে অসাধারণ লাগে। এভাবে যদি না ট্রাই করে থাকেন অবশ্যই একবার ট্রাই করতে পারেন। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে হলে দোকান থেকে নয়, এভাবে ঘরে যদি এক বাটি সুজি থাকে এভাবে কিন্তু আপনারা বানিয়ে দেখতেই পারেন, খেতে দুর্দান্ত হয়। আর কত কম সময়ের মধ্যেও কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আর দেখুন দেখে তো কতটা অসাধারণ দেখতে লাগছে। আর একটা মিষ্টি একটু ভেঙে দেখাই, ভেতর থেকে দেখলেও আপনারা বুঝতে পারবেন মিষ্টিটা ভেতর থেকে কতটা পারফেক্ট তৈরি হয়েছে। সুজির এই লাড্ডুগুলো ভিতরে যেমন সফট হয় আর তেমনি দানাদারও হয়, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে, খেতে অসাধারণ। দেখুন মিষ্টি একটু ভেঙে দেখিয়ে দিই, ভিতরটা দেখুন ভীষণ সফট আর দানাদার। দেখুন দেখে তো বুঝতেই পারছেন কতটা অসাধারণ দেখতে লাগছে, মুখে দিলেই একদম মুখের সাথে মিশে যাবে, এতটাই টেস্টি। আর এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগলো।